নাঙ্গলকোট মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বিশাল আকারে দুর্নীতির অভিযোগের ফিরিস্তি। সম্প্রতি নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। গত ৩০ ও ৩১ মার্চ দৈনিক যুগান্তর ও দৈনিক জনতা পত্রিকায় তার দুর্নীতির ফিরিস্তি প্রকাশিত হয়। উপজেলার ৮৭টি প্রতিষ্ঠানের সরকারি বিভিন্ন খাতে বরাদ্দকৃত টাকা আত্মসাৎসহ নানা অনিয়ম করেছেন বলে সামাজিক যোগাযোগ ও পত্রপত্রিকায় প্রকাশিত হয়। ২-৩ জন প্রধান শিক্ষককে নিয়ে একটি সিন্ডিকেটের মাধ্যমে এসব কর্মকাণ্ড করেছেন বলে জানা যায়। ওই শিক্ষকদের ছত্রছায়ায় উপজেলা মাধ্যমিক কর্মকর্তার এমন দুর্নীতিতে শিক্ষক সমাজ থেকে শুরু করে সচেতন মহলে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়। হয়রানির ভয়ে মুখ খুলছেন না অনেক শিক্ষক। তার বিরুদ্ধে সরকারি যে সকল অর্থ আত্মসাৎ করেছেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দরপত্র ছাড়াই ২০২৩ সাল থেকে ২০২৫ সালের সকল বই ভাঙ্গারি ব্যবসায়ীর কাছে ২৫,০০০ টাকা কোটেশন দেখিয়ে ৫.৫ লাখ টাকায় বিক্রি করা খবর প্রকাশিত হয়েছে। ২০২৫ সালে প্রতিটি বিদ্যালয়ে নতুন বই পৌঁছানোর জন্য সরকারিভাবে ২৫ পয়সা করে বরাদ্দ থাকলেও তা কোনো প্রতিষ্ঠানকে না দিয়ে ১,৩৫,০০০ টাকা আত্মসাৎ করেছেন। দুর্নীতি দমন ব্যুরো কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার জন্য বরাদ্দকৃত ৪৪,০০০ টাকার মধ্যে ১১,০০০ টাকা খরচ দেখিয়ে বাকি টাকাও তিনি পকেটে পুরেছেন বলে দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা জানিয়েছেন। বিদ্যালয়ের দেয়ালে চিত্র অঙ্কন ও গ্রাফিতির ৪০,০০০ টাকা আত্মসাৎ করেছেন মোহাম্মদ ইউনুস। ২০২৫ সালে ৮৭টি বিদ্যালয়ের জলবায়ুর লেজ প্রজেক্টের টাকা, যেটা অগস্ট-সেপ্টেম্বরে দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি এতদিন পরে কেন এ টাকা দিচ্ছেন সেটা প্রশ্ন থেকে যায়। আবার সরকারি নির্দেশনা মোতাবেক প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তা সরাসরি পরিশোধ করার কথা থাকলেও তিনি সেটি না করে হাতে হাতে চেক দেন এবং ১,০০০ টাকা করে নিজে কেটে রাখেন। এ টাকার খবর অনেক শিক্ষা প্রতিষ্ঠান জানেনও না। ২০২৫ সালে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জন্য ৮৭টি প্রতিষ্ঠান থেকে ২,০০০ টাকা করে মোট ১,৭৪,০০০ টাকা নিয়ে প্রতিযোগীদের নাম কাওয়াস্তে ১০০ থেকে ১৫০ টাকা মূল্যের মেলামাইন প্লেট প্রদান করেন, যাহা নাঙ্গলকোট বাজারের এক ক্রোকারিজ দোকান থেকে ক্রয় করা হয়েছে। মোট কত টাকার কিনেছেন তাও শিক্ষক সমাজ জানেন বলে জানা যায়। প্রতিযোগিতায় দায়িত্ব পালনরত শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষকদের জন্য ৩০,০০০ টাকা বরাদ্দ থাকলেও তাদের ১৫,০০০ টাকা দিয়েছেন বলে ওই শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেন। তাছাড়া বোর্ড থেকেও এজন্য ৩০,০০০ টাকা বরাদ্দ ছিল, সেটিও তিনি গোপনে মেরে দেন। নাম না বলা নতুন এমপিও শিক্ষকরা বলেন, তিনি এমপিও ফাইল সাবমিট বাবদ প্রতি ফাইল ৫ থেকে ৭,০০০ টাকা পর্যন্ত নতুন সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিকট হতে নিয়েছেন। টাকা না দিলে তিনি জেলাতে ফাইল না পাঠিয়ে আটকে রাখেন বলে অনেক শিক্ষক জানিয়েছেন। তাছাড়া উচ্চতর স্কেল, বিএড স্কেল ও নতুন শিক্ষকদের বকেয়া ফাইল পাঠাতে তিনি ২,০০০ টাকা করে নিয়েছেন বলে জানা যায়। অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে প্রশ্ন আনা নেয়ার খরচ বাবদ ৩ কেন্দ্র থেকে ৬,০০০ টাকা করে ১৮,০০০ টাকা নিয়েছেন, যেখানে গাড়ি ভাড়া মাত্র ৩,৫০০ টাকা দিয়েছেন বলে জানা যায়। নাম না প্রকাশ করা শর্তে কয়েকজন শিক্ষক বলেন, শিক্ষা অফিসার বিদ্যালয়ে পরিদর্শনে আসলে ২ থেকে ৩,০০০ করে টাকা দিতে হয়। টাকা না দিলে বিদ্যালয়ে বসে থাকেন এবং প্রধান শিক্ষককে টাকা দিতে বিভিন্ন অকৌশল অবলম্বন করে চাপ প্রদান করেন। দাসনাইপাড়া মাদ্রাসার সুপার থেকে তাদের দীর্ঘদিনের একটি সমস্যা সমাধানের কথা বলে সিন্ডিকেটের মাধ্যমে ২০,০০০ টাকা নিয়ে এখনও সমস্যা ঝুলিয়ে রেখেছেন। সরকারি মোটরসাইকেল তার ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য কুমিল্লার বাসায় নিয়ে রেখেছেন। ফলে তিনি একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোটরসাইকেলে চড়ে বিভিন্ন বিদ্যালয়ে পরিদর্শনে আসা যাওয়া করেন। অথচ তিনি সরকারি মোটরসাইকেলের তেলের খরচ, টিএডিএ খরচ সরকারি কোষাগার থেকে উত্তোলন করেন। বিশ্বস্ত সূত্রে জানা যায় যে তিনি কুমিল্লা শহরে ঠিকাদারি ব্যবসা করেন। একজন সরকারি কর্মকর্তা হয়ে তিনি কিভাবে ঠিকাদারি ব্যবসা করেন? আরও জানা যায় যে তিনি বিগত আওয়ামী সরকারের সময় কুমিল্লা সাবেক এমপি বাহারের হয়ে বিভিন্ন দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করে ঠিকাদারি ব্যবসা বাগিয়ে নেন। বিশ্বস্ত সূত্রে জানা যায় তার পরিবার আমেরিকাতে থাকেন। এখান থেকে দুর্নীতি করে সকল টাকা তিনি আমেরিকায় পাচার করেন এবং সেখানে ফ্ল্যাট কিনেছেন। তাছাড়া আরও ছোট ছোট বিষয় তো রয়েছে, যেমন প্রশ্ন শ্যাটিং, পরীক্ষা কেন্দ্রে ডিওটি সহ অন্যান্য খাতে তিনি টাকা ছাড়া কোনো কথাই বলেন না। ২-৩ জন প্রধান শিক্ষককে হাতিয়ার বানিয়ে অনেক দুর্নীতি করছেন। পূর্বে স্টেশন মনোহরগঞ্জেও তার এ সকল দুর্নীতির কথা সেখানের একজন শিক্ষকের মাধ্যমে জানা যায়।
মোহাম্মদ ইউনুস 2024 সালের ডিসেম্বর মাসের প্রথম দিকে নাঙ্গলকোট উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তারপর থেকে মাধ্যমিক শিক্ষা অফিস দুর্নীতির আখড়া হিসেবে পরিচিতি লাভ করে। অভিযুক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস দরপত্র ছাড়া বই বিক্রির বিষয়টি স্বীকার করে তিনি বলেন, 3 লাখ টাকা পর্যন্ত বই বিক্রি করার নিয়ম রয়েছে। নতুন বই পৌঁছানোর জন্য সরকারিভাবে আসা যাতায়াত খরচ ও চিত্র অঙ্কনের 40,000 টাকা ব্যাংকে রয়েছে এবং বিদ্যালয়ে পরিদর্শনে গেলে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি। এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলার নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথি বলেন, ঘটনাটি মাত্র শুনেছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।